নাদিয়া, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমত তারা আসলে বলছিলেন যে বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন এবং আপনার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও সেখানে আসছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হচ্ছেন। এরপর আসলে কি, মানে এখানেই তারা থাকবেন নাকি নতুন কোনো আলটিমেটাম বা কর্মসূচি তারা দেবেন, কতদূর জানতে পারলেন একটু জানাবেন। এবং অবরোধের কারণে রাস্তার পরিস্থিতি একটু জানতে চাই, মানুষের ভোগান্তি কেমন হচ্ছে আসলে সেক্ষেত্রে। নাদিয়া, আসলে আপনি জানেন যে 11:30টার দিক থেকে মূলত এই আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আমরা যদি বলি ঢাকা শহরে, তাহলে ঢাকা শহরে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট তো আছেই, তার পাশাপাশি সাস্ট এসেছে, এমআইএসটি এসেছে, ঢাকা কলেজ এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে এবং তার পাশাপাশি বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে রুয়েট, কুয়েট অর্থাৎ রাজশাহী থেকে, খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, সেই জায়গাগুলো থেকেও কিন্তু বিভিন্ন জন এই জায়গায় এসেছেন এবং তারা আন্দোলনে যোগ দিয়েছেন। তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা মূলত যেটি বলছেন যে এই ধরনের যে নিয়মগুলো, যে দাবিগুলো তারা করছেন সেগুলোর বিষয়ে তারা একটা সমাধান খুব দ্রুত না হলে এই জায়গা ছেড়ে যেতে রাজি নন। আমার সামনে যারা রয়েছেন আন্দোলনের সমর্থনে যারা বসেছেন, আমি যদি তাদের দুই একজনের সাথে একটু কথা বলি, একটু এখানে আমি দেখতে পাচ্ছি যে আন্দোলনের সমর্থনে জানাতে এসেছেন এমআইএসটি থেকে, আমি যদি একটু তার সাথে কথা বলতে আসি। আন্দোলনের সংহতি জানানোর কারণটা কি, আপনারা আসলে কি চান? আমরা কিছুদিন আগে 3 দফা দাবি করেছি, কিন্তু সরকার থেকে কোনো রেসপন্স না থাকার কারণে আজকে আমরা 2 দফাতে পরিণত হয়েছি। আর তার মধ্যে আমাদের প্রথম দফা ছিল যে আমাদের নেস্কোর ভাই, তাকে হুমকি দেওয়া হয়, যেটা অডিও ক্লিপ আপনারা আগে দেখেছেন যারা ফেসবুকে ভাইরাল, যারা হুমকি দিয়েছে তাদের যেন আইনের আওতায় নেওয়া হয় এবং সুষ্ঠু বিচার করা হয়। আর দ্বিতীয় দফা ছিল যে আমাদের যে 3টা দফা ছিল প্রথমে, সেটা আমরা একটা দফাতে কনভার্ট করেছি, যে যারা বিএসসি ছাড়া কেউ যেন নামের আগে প্রকৌশলী শব্দটা ব্যবহার না করে এবং 10ম গ্রেডেও যেন যারা বিএসসি থেকে পাশ করেছে তারাও যেন অ্যাপ্লাই করতে পারে। আর আমাদের তৃতীয় দফাটা ছিল যেন 9ম গ্রেডে যারা ডিপ্লোমাতে 10ম গ্রেডে সর্বনিম্নতে জয়েন করে তাদের প্রমোশনে যে 9ম গ্রেডে না যেতে পারে। কারণ হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট 2 বছর পড়াশোনা করে এত যুদ্ধ পেরিয়ে প্রকৌশলীতে বুয়েট, কুয়েট, চুয়েট, ট্রেড এমনকি প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, তারপর 4 বছরে অনেক কোর্স থাকে। যেমন আমরা মূলত কোনো সংঘর্ষতে যেতে চাচ্ছি না, আমরা আমাদের সুষ্ঠু সংস্কার চাচ্ছি প্রকৌশলীতে। এই আরেকজনের সাথে যদি একটু কথা বলে আসি, একটু আরেকজনের সাথে কথা বলি, একটু দাঁড়িয়ে যদি বলেন আপনাদের দাবিগুলো এবং আপনাদের অবস্থান সম্পর্কে একটু জানান। একটু আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, একটু যদি উঠে আপনার দাবিগুলো এবং আপনাদের অবস্থান সম্পর্কে, আমি একটু দিকে একটু আপনাদের অবস্থান সম্পর্কে জানেন, একটু উঠেন, একটু উঠে দাঁড়িয়ে। আপনারা আজকে আন্দোলনের এখানকার কারণটা কি, কি দাবি আপনাদের, এবং এই দাবিটা না পূরণ হলে আপনারা কি করতে চান? আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে মূলত দাবি ছিল 3টা শুরুতে, আপনারা জানেন হয়তো বা। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আমাদের দাবির মধ্যে দুইটা ছিল দাবি, ওটা পূরণ না হলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা সচিবালয় যাব। শুনছিলেন যে সচিবালয়ে যাওয়ার মতন অবস্থাতে তারা যেতে রাজি আছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসছেন, তারা এই জায়গাতে যোগ দিচ্ছেন আন্দোলনের মধ্যে। তাদের সরকারের সম্মত করে একটি তথ্য এসছে 1টা পর্যন্ত আলটিমেটাম বিষয়ে, এবং আমরা একটু জেনে নেই তারা আসলে সবশেষ কি আপডেট জানাতে চাচ্ছেন বা তাদের দাবি মেনে না নেওয়ার প্রেক্ষিতে তারা আসলে কি অবস্থান নিতে চাচ্ছেন, একটু সরাসরি শুনে আসার চেষ্টা করছি। নাদিয়া, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই নতুন কোনো আপডেট হওয়া মাত্র সরাসরি আমরা সেগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো আশা করি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।